আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক বন্ধুরা, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই মুহূর্তে দিন টিভির পর্দায় রয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ মিসবাহ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন টিভি আয়োজিত আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2। গত পর্বের মতো আজকের এ পর্বেও আমাদের সাথে রয়েছেন দুইজন বিজ্ঞ বিচারক এবং রয়েছেন দুইজন সম্মানিত অতিথি। প্রথমেই আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফিজ নূর উদ্দিন, প্রিন্সিপাল মাদ্রাসায়ে আহলিয়া তালিমুল কোরআন, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অতিথির আসন অলঙ্কৃত করেছেন বরুণা মাদ্রাসার মুহাদ্দিস ও ইমাম সমিতি মৌলভীবাজারের মোহতারাম সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন হাফিজ মাওলানা আবিদুর রহমান, ইনচার্জ ইসলামী ব্যাংক আউটলেট চুনারুঘাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা একে একে সম্মানিত অতিথি এবং বিচারক মণ্ডলীদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এবারে প্রতিযোগিতার পালা। আজ মাহে রমাদানের 16তম রমদান, আর আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। আজকে তিনজন প্রতিযোগী বন্ধু এখানে প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করবে এবং সেখান থেকে দুজন প্রতিযোগী বন্ধুকে আমরা আমাদের সাথে করে পরবর্তী রাউন্ডে নিয়ে যাব এবং একজন প্রতিযোগী বন্ধুকে আজকের এ মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হবে। আজকের এ পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ বিন নাজির। আসছে আব্দুল্লাহ বিন নাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ বিন নাজির, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাকে কালামুল্লাহ শরীফের যে কোনো একটি জায়গা থেকে, যে জায়গা থেকে সহজ হয়, একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب
والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل. أعوذ بالله من الشيطان الرجيم وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما. لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ বিন নজিরের কাছ থেকে। তার তেলাওয়াত কেমন হয়েছে এ ব্যাপারে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত বিজ্ঞ বিচারক হযরত মাওলানা হাফিজ নূর উদ্দিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আমরা তার সুরের মূর্ছনায় অন্য একটি জগতে হারিয়ে গিয়েছিলাম। আল্লাহ তার এই সুরকে এবং এই কোরআনের তেলাওয়াতকে আরও বারাকা দান করুন, আমিন। আব্দুল্লাহ বিন নজিরের তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন করবেন হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ। আলহামদুলিল্লাহ, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত
মজা আরও বেড়ে যায়। যে আমাদের ছোট বন্ধু তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো করেছে। তার এ পর্যন্ত আসার পিছনে তার অভিভাবক, পরিবার, আত্মীয় স্বজন সহ যাদের শ্রম আছে সবার জন্য আমরা দোয়া করি, তারও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করুন। জাযাকাল্লাহ মুহতারাম। আব্দুল্লাহ বিন নজির, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনছিলাম। প্রিয় বন্ধুরা, মঞ্চে এবারে ডেকে নিচ্ছি আজকের এ পর্বের দ্বিতীয় প্রতিযোগী রাজনগরের বন্ধু সোয়াইব আহমদ। আসছে রাজনগরের প্রতিযোগী বন্ধু সোয়াইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোয়াইব আহমদ, কোরআনে কারীমের যে জায়গা থেকে তোমার ভালো লাগে, ভালো ইয়াদ আছে, সে জায়গা থেকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون. فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون. إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون. وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين. قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون. হাসবুক। সোহাইব আহমদ, কোরআনের একটি জায়গা থেকে তোমাকে প্রশ্ন করব, সেই জায়গা থেকে তেলাওয়াত করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا
أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم، والله يختص برحمته من يشاء، والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها. ألم تعلم أن الله على كل شيء قدير؟ ألم تعلم أن الله له ملك السماوات والأرض، وما لكم من دون الله من ولي ولا نصير. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম শোয়াইব আহমদের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি হজরত মাওলানা হাফিজ নুরউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমি শুনতে পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের একজন খাঁটি, কোরআনের একজন খাঁটি খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন বরুণা মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান কাসেমি। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত হয়েছে শোয়াইব আহমদের। আমরা আশা রাখি ভবিষ্যতে সে আমাদের এই বাংলাদেশে যারা বিশ্বজয়ী হাফিজে কোরআন হয়েছেন, নাজমুস সাকিবের মতো, সালেহ আহমদ তাকরিমের মতো সে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা এবারে তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত অতিথি ইসলামী ব্যাংক আউটলেট চুনারুঘাটের সম্মানিত ইনচার্জ হাফিজ মাওলানা আবিদুর রহমান। আলহামদুলিল্লাহ, মহিয়ান রব্বুল আলমিনের সেই অফুরন্ত বরকত, রহমত এবং নাজাতের মাসে আমরা সোহাইলের কাছ থেকে যে তেলাওয়াত শুনলাম তা অত্যন্ত হৃদয়গ্রাহী। সে তেলাওয়াতের মধ্যে এক জায়গায় বলেছে, তেলাওয়াত করেছে যে মহান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রহমত স্বরূপ এই দুনিয়ায় প্রেরিত হয়েছি। আসলে এই রহমতের মাসে এসব তিলাওয়াত শুনলে মনে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রহমত নাজিল হয়েছে তা এই রমজান মাসে এখনও নাজিল হচ্ছে, এখনও এই রহমতে হৃদয় ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সোহাইলকে আরও অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ মুহতারাম। শোয়াইব, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবারে ডেকে নিচ্ছি আজকের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী রাজনগরের বন্ধু মহিবুর রহমান মিজান। আসছে মহিবুর রহমান মিজান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। মুহিবুর রহমান মিজান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে জায়গা থেকে তোমার জন্য বেশি সহজ হবে সেই জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. ما شاء الله. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম রাজনগরের প্রতিযোগী বন্ধু মহিবুর রহমান মিজানের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান কাসেমি। মুহিবুর রহমান মিজান, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। রমজানুল মুবারক একদিক থেকে কোরআন নাজিলের মাস, অন্য দিক থেকে তার এই চমৎকার তেলাওয়াত শুনে মনে হচ্ছিল যেন দ্বিতীয়বার আবার নাজিল হচ্ছে। মাশাআল্লাহ, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, মুহিবুর রহমান মিজানের জন্য দোয়া রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে বিশ্বজয়ী হাফেজদের অন্তর্ভুক্ত করেন, আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে আমরা তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি হাফিজ মাওলানা আবিদুর রহমানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনছিলাম। আসলে পবিত্র কালামুল্লাহ শরীফ, যেটাকে আমরা সাধারণত বই হিসাবে দেখি, পৃথিবীর অন্যান্য গ্রন্থের মতো কিন্তু এই গ্রন্থ না। তার তেলাওয়াত থেকে একটা জিনিস অনুধাবন করা যায়, এবং আমি চিন্তা করছিলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আয়াত নিয়ে এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার সেই বাণী তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের মধ্যে দাবিত হয়েছিল, এবং এই কুরআন মানুষের হৃদয় থেকে হৃদয়ে এখন পর্যন্ত বহমান, ধাবমান, এবং হৃদয় শীতলকারী সেই তেলাওয়াত শুনে আজকে শুধু মুসলমান নয়, বিশ্বের প্রতিটি মানুষের হৃদয় যেন আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য যেন মানুষ উদ্গ্রীব থাকে। মহিয়ান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, এবং যিনি আজকে এই সুললিত তেলাওয়াত করলেন তিনি বিশ্বজয়ী হাফেজ হবেন একদিন, এই আশা আমি আল্লাহর কাছে রেখে আমার সংক্ষিপ্ত মন্তব্য শেষ করছি। জাযাকাল্লাহ মুহতারাম। আমি সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ হাফিজাহুল্লাহর কাছ থেকে দিন টিভির এই যাত্রা, কোরআনের যে দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার এই চিন্তা আপনি কিভাবে দেখছেন? মাশাআল্লাহ, প্রথমত তিলাওয়াত এটা ছিল অসাধারণ, আর এই আয়োজনটাও আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, লাভজনক। কোরআন মজিদ নাজিল হয়েছে বিশ্ব মানবতার কল্যাণে। এই কোরআন নিজেই শুধু জানব এমন না, এই কোরআনকে বিশ্বময় পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েত। সেই হিসাবে এই হেদায়েতের বাণীকে, কোরআনের আওয়াজকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিন টিভির এই আয়োজন, আল খলিলের এই হেফজুল কোরআনের প্রতিযোগিতাকে আমরা স্বাগত জানাই। কোরআনের এই বাণীকে বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজকদেরকে মোবারকবাদ জানাই। পাশাপাশি যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা অংশগ্রহণ করছেন তারা আরও ভালো করবেন, আগামীতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করছি। জাযাকাল্লাহ মুহতারাম, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং অভিমত প্রকাশ করার জন্য। মহিবুর রহমান মিজান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
প্রিয় দর্শক বন্ধুরা, তারই মধ্যে বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের দক্ষতার সহিত যে বিচার কার্য সম্পাদন করেছেন সেই ফলাফল শীট আমাদের হাতে তুলে দিয়েছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর ফলাফল শীট প্রকাশ করার পূর্বে 3 প্রতিযোগী বন্ধুকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। আসছি আব্দুল্লাহ বিন নজির, সোয়াইব আহমদ ও মহিবুর রহমান মিজান। বিজ্ঞ বিচারক মণ্ডলীর ফলাফলের ভিত্তিতে আমরা এখান থেকে 2জন প্রতিযোগী বন্ধুকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাব এবং একজন প্রতিযোগী বন্ধুকে আমরা আজকের এই মঞ্চ থেকে বিদায় দিতে হবে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে 2য় স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে শ্রীমঙ্গলের বন্ধু আব্দুল্লাহ বিন নজির। আব্দুল্লাহ বিন নজিরকে তার পাস কার্ড পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত বিচারক মণ্ডলীকে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর ফলাফলের ভিত্তিতে আজকের এ পর্ব থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সেই প্রতিযোগী বন্ধু হচ্ছে রাজনগরের মহিবুর রহমান মিজান। তার গলায় পাস কার্ড পরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দকে। আজকের এই মঞ্চ থেকেই আমাদেরকে বিদায় দিতে হচ্ছে আমাদের আরেক প্রতিযোগী বন্ধু, রাজনগরের প্রতিযোগী বন্ধু সোয়াইব আহমদকে। মহান রব্বুল আলামিন কোরআনের এই হাফেজদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন। এর প্রতিদান দেয়া আমাদের পক্ষে কারো পক্ষেই কখনো সম্ভব না। যে মহান রব্বুল আলামিনের কালাম তারা তাদের পক্ষে ধারণ করেছে, সেই মহান রব্বুল আলামিন তাদেরকে যেন বিশ্বময় ইসলামের সুশীতল ছায়া ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই দিন টিভির আয়োজন নিয়ে আপনাদের সকলের প্রত্যাশা এবং নেক দোয়া কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় টিভি চ্যানেল দিন টিভির পর্দায়।